এই যে লাইলাতুল কদর চলতেছে, রমজানের শেষ দশক চলতেছে, রমজানের শেষ দশক চলতেছে, লাইলাতুল কদর চলতেছে, ইবাদতের মহা মৌসুম চলে যাচ্ছে। আর ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুমিন, লাইলাতুল কদর বিদায় নিতেছে, লাইলাতুল কদর তোমাদেরকে ডাকতেছে, তোমরা তালাশ করো। রমজানের শেষ দশক, ইবাদত বন্দিগির পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে, কেননা শেষ দশকে রয়েছে মহিমান্বিত রাত লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক আসলে ইবাদত করার জন্য পাগল পাগল হয়ে যেতেন, পাগল পাগল হয়ে যেতেন, এত বেশি ইবাদত করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মুল মুমিনিন আয়েশাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে ইবাদতের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতেন, সাধনা করতেন, যা অন্য কোনো মাসে এইভাবে করতেন না। অতঃপর রমজানের শেষ দশকে আল্লাহর নবী এত বেশি প্রচেষ্টা করতেন যা রমজানেও চেষ্টা করতেন না। আল্লাহু আকবার। রমজান শেষ দশক চলতেছে, বিদায় নিতেছে। অলরেডি দুটি বিজয় রাত্রি বিদায় নিয়েছে, কদর কি চলে গেছে কিনা আমরা তো জানি না। রমজানের শেষ দশকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে প্রস্তুতি নিতেন, তার পরিবার পরিজন, স্ত্রী কন্যা সবাইকে জাগিয়ে দিতেন। হাদিসে রয়েছে, বুখারী মুসলিমের হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাখালাল আশরু, যখন রমজানের শেষ দশক আসতো, আহইয়া লাইলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় জাগতেন, ওয়াশাদ্দাল মিজারা, তার পরনের লুঙ্গি, পরনের জামা শক্ত করে বেঁধে নিতেন, শক্ত করে বেঁধে নিতেন। ওয়াইকাযা আহলাহু, তার পরিবার পরিজনকে জাগাতেন আর বলতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রমজানের শেষ দশকে আমার বাড়ির দিকে ডাকতেন, ও আলী, তুমি কি জাগবে না? ও আমার কন্যা ফাতেমা, ও আমার কন্যা কুলসুম, ওসমান, তোমরা কি জাগবে না? তোমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? তোমরা কি জান্নাত আশা করো না? তোমরা ওঠো, জান্নাতের জন্য আসো, জান্নাত হাসিল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইবাদত করতেন, স্ত্রী কন্যা আত্মীয় স্বজন সকলকেই জাগিয়ে দিতেন যাতে তারাও জাহান্নাম থেকে বাঁচতে পারে। পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানো পরিবার প্রধানের দায়িত্ব। শোনো।